বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে অঙ্কের লাস্ট মিনিট লাস্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই তোমাদের যেটা বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের এই অঙ্ক বইটা কিন্তু হাতে রাখতে হবে এবং যে কথাগুলো বলবো পরপর পরপর করে সেই পৃষ্ঠা নম্বর ওয়াইজ সেই জিনিসগুলো তোমাদের কিন্তু দাগে নিতে হবে। যার জন্য বলবো অঙ্ক বই হাতে নিয়ে বসো। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কী কী রয়েছে আমি তোমাদের সামনে শেয়ার করছি। এর আগে আমি জাস্ট এবছর শুধুমাত্র অধ্যায় ভিত্তিকগুলো আমি আলাদা আলাদা করে বলেছিলাম। পাটিগণিত একবার বলেছিলাম, বীজগণিত একবার বলেছিলাম, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বলেছি। আজ কিন্তু সম্পূর্ণ পার্টটা আমি একবারে তোমাদের সামনে তুলে ধরবো এবং খুব অল্প পরিমাণ বিষয় তোমাদের সামনে শেয়ার করবো। মানে খুব অল্প পরিমাণ অঙ্ক, সমস্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত করা এই সাজেশনটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো আমাদের সিলেবাস সংশোধিত হয়েছে এবং নতুন সাজেশন বা নতুন সিলেবাস আমরা পেয়েছি। সেই নতুন সিলেবাসের উপর ডিপেন্ড করে যে সাজেশনটি তৈরি হয়েছে, একদম অল্প পরিমাণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে। প্রথম চলে আসি একদম পরপর প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম চলে আসি আমরা পাটিগণিতে। দেখো, পাটিগণিতে আমাদের 21 মার্ক রয়েছে। আমাদের 3টে চ্যাপ্টার রয়েছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়াস এবং আরেকটা হলো অংশীদারি কারবার। তো এখান থেকে কিন্তু আমাদের 5 মার্কের 2টো অঙ্ক করতে হবে। আবারও বলছি, 5 মার্কের 2টো অঙ্ক করতে হবে, 2 মার্কের 3টে, সত্য মিথ্যা থাকবে 2টো, শূন্যস্থান 1টা, এমসিকিউ 2টো। সে যাই হোক, 2 মার্কের আমাদের 3টে প্রশ্ন রয়েছে এবং 5 মার্কের আমাদের 2টো প্রশ্ন করতে হবে। তো আমাদের পাটিগণিত থেকে তাহলে 2 মার্কের মোস্ট অঙ্কগুলো কি কি আসতে পারে ইম্পর্টেন্ট, এবং 5 মার্কে কি কি অঙ্কগুলো আসতে পারে সেটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলো এবার প্রথম পাটিগণিতটা বলে নিই। প্রথম আমরা চলে আসবো সরল সুদ কষা। তোমাদের বইয়ে দেখো এমসিকিউ, এসএকিউ এই পার্টগুলো সম্পর্কে বা সত্য মিথ্যা সম্পর্কে প্রত্যেকটা বইয়ের শেষে অনুশীলনীগুলোতে যেটা দেওয়া রয়েছে, মানে অধ্যায়ের শেষে যে অনুশীলনীগুলো দেওয়া রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে এবং আশা করছি যে ওখান থেকেই কিন্তু তোমরা কমন পাবে। প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে অধ্যায়গুলো সিলেবাসে আছে, ধরো এই যে পাটিগণিতে বললাম আমরা 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টারের শেষে যে শর্ট কোশ্চেনগুলো আছে, সেটা সত্য মিথ্যা, শূন্যস্থান, এমসিকিউ, এসএকিউ যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। আশা করছি ওখান থেকেই পাবে। আমাদের আর 2 মার্কের জন্য যে বিষয়টা প্র্যাকটিস করতে হবে, তোমরা বের করো পৃষ্ঠা নম্বর 48। যে পৃষ্ঠাগুলো বলবো একদম সুন্দরভাবে বের করে পৃষ্ঠা নম্বর 48 পৃষ্ঠায় দেখো তোমাদের রয়েছে 22 দাগে। আমি আবারও বলছি, 2 দাগের 2 নম্বরে কি প্রশ্ন আসতে পারে। 22 দাগের 3 দাগ এবং 4 দাগের অঙ্কটা হলো। এবার বের করো 45 নম্বর পৃষ্ঠা। 45 নম্বর পৃষ্ঠায় 31 দাগের অঙ্কটা। কি বললাম, আবারও বলছি, 45 নম্বর পৃষ্ঠায় 31 দাগের অঙ্ক। পেজ নম্বর 39 পৃষ্ঠা চলে যাও, 39 পৃষ্ঠায় 21 দাগের অঙ্ক। দরকার হলে ভিডিওটা একটু পজ করে নেবে। পেজ নম্বর 39 পৃষ্ঠায় 21 দাগের অঙ্ক। পেজ নম্বর 38 পৃষ্ঠায় 17 দাগের অঙ্ক। পেজ নম্বর 37 পৃষ্ঠায় 15 দাগের অঙ্ক। একটা অঙ্ক কিন্তু 2 মার্কের জন্য আসতে পারে। এবার আসি 5 মার্কের জন্য। 5 মার্কের জন্য তোমরা চলে যাবে পেজ নম্বর 35 পৃষ্ঠা। আবার বলছি, 35 পৃষ্ঠায় 9 দাগ, 10 দাগ। পেজ নম্বর 37 পৃষ্ঠায় 15 দাগ। পেজ নম্বর 38 পৃষ্ঠায় 18 দাগ। পেজ নম্বর 39 পৃষ্ঠায় 20 দাগ এবং 21 দাগ। পেজ নম্বর 42-এ 26 দাগ এবং পেজ নম্বর 44-এ 29 দাগ। একটা অঙ্ক কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে একটা অঙ্ক আসবেই, এরকমই কথা তোমাদের বলে রাখলাম। নেক্সট এবার চলে আসি পরের চ্যাপ্টার আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়াস। এখান থেকে শর্টের জন্য প্র্যাকটিস করবে। 2 মার্কের জন্য আমি বলে রাখি 103 পৃষ্ঠায় চলে যাও, 4 দাগ এবং 5 দাগের অঙ্কটা। 112 পৃষ্ঠায় চলে যাও, 21 দাগ এবং 22 দাগের অঙ্কটা। 112 পৃষ্ঠায় 21 দাগ, 22 দাগ। আবার একইভাবে 112 পৃষ্ঠায় 4 দাগে আরেকটা অঙ্ক আছে। আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। 112 পৃষ্ঠাটা, এক মিনিট। 112 পৃষ্ঠায় একদম উপরের দিকে দেখো, এই যে জায়গাটা রয়েছে, এখানে 2টো অঙ্ক, প্রয়োগ 21, প্রয়োগ 22। এই 21-22টা বললাম, এই দুটোর মধ্যে একটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। এবার নিচেই দেখো কোষে দেখি 6.1 রয়েছে। কোষে দেখি 6.1-এ যেটা তোমাদের আমি বললাম যে 4 দাগের অঙ্কটা, অর্থাৎ ওই যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। একদম ছোট্ট একটা অঙ্ক, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে চলে যাও একদম, দেখো 7 দাগের অঙ্কটা যেটা রয়েছে ওই পৃষ্ঠায়, অর্থাৎ 112 পৃষ্ঠায় 7 দাগের অঙ্ক যেটা রয়েছে, 112 পৃষ্ঠায়, হ্যাঁ 112 পৃষ্ঠায় 7 দাগের অঙ্কটা বোঝা গেল। এবার চলে যাও 113 পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় দেখো 20 দাগ, 23 দাগ, 19, 20, 23 এই 3টে অঙ্কই মোস্ট ইম্পর্টেন্ট। 115 পৃষ্ঠায় 25 দাগের অঙ্ক। 117 পৃষ্ঠায় 2 দাগ এবং 3 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু 2 মার্কে আসতে পারে। কি বললাম, এই যে অঙ্কগুলো বললাম এগুলো 2 মার্কে আসতে পারে। এবার আমি চলে যাব 5 মার্কের জন্য কি কি অঙ্ক প্র্যাকটিস করবে। 103 পৃষ্ঠায় দেখো 6 দাগে একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা প্র্যাকটিস করবে। 104 পৃষ্ঠায় 7 দাগে একটা অঙ্ক রয়েছে, সেটা প্র্যাকটিস করবে।
107 পৃষ্ঠায় 10 দাগে একটা অঙ্ক রয়েছে, সেটা প্র্যাকটিস করবে। 108 পৃষ্ঠায় 12 দাগ এবং 13 দাগ প্র্যাকটিস করবে। 109 পৃষ্ঠায় 14 দাগ এবং 15 দাগ। অর্থাৎ আমি এখান থেকে পরপর কথা বলে রাখি, 10, 11, 12, 13, 14, 15। কি বললাম আবার বলছি, 10, 11, 12, 13, 14, 15 এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসবে, ধরে রাখতে পারো। এরপরে চলে যাবো পেজ নম্বর 111 পৃষ্ঠায় 19 দাগ 20 দাগ, পেজ নম্বর 112 পৃষ্ঠায় 22 দাগ এবং 23 দাগ, পেজ নম্বর 117 পৃষ্ঠায় 7 দাগ আর 10 দাগ, পেজ নম্বর 118 পৃষ্ঠায় 12 দাগ এবং 15 দাগ। এই প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এর থেকে কিছু কম করার সমস্যা, কারণ এই চক্রবৃদ্ধি সুদ, সমান বৃদ্ধি আর হ্রাস থেকে প্রচুর অঙ্ক করতে হয়। এবার চলে আসি আমরা পরের পাটা, অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে একদম শর্ট কিছু অঙ্ক বলছি, যেটা তোমরা 5 মার্কের জন্য প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে 203 পৃষ্ঠার 8 দাগ 9 দাগ এবং 11 দাগ, 204 পৃষ্ঠার 14 দাগ এবং 202 পৃষ্ঠার 10 দাগ। এই যে অঙ্ক কটা বললাম পাটিগণিতের জন্য প্র্যাকটিস করো, এই কটা প্র্যাকটিস করলে আশা করি 21-এর মধ্যে কিন্তু 5 মার্ক এবং 2 মার্কের কোশ্চেন ইজিলি কমন হবে, আর শর্ট কোশ্চেন পেছনের দিক থেকে প্র্যাকটিস করো। এবার চলে আসি আমরা বীজগণিত, একটা বিরাট বড় পার্ট। তো বীজগণিতে আমাদের যেটা মূল খেলাটা রয়েছে, দেখো আমাদের 24 মার্কের প্রশ্ন বীজগণিত থেকে আসবে। এমসিকিউ সাধারণভাবে বীজগণিত থেকে একটা আসে, শূন্যস্থান দুটো আসে, সত্য মিথ্যা দুটো আসে, 2 মার্কের কোশ্চেন দুটো আসে, আর 3 মার্কের কোশ্চেন আগে আমার 3টে আসতো, এবার আমার 5টা আসবে, অর্থাৎ 15 মার্কের 3 মার্কের কোশ্চেন, যার জন্য কিন্তু আমাদের 3 মার্কের কোশ্চেন বেশি করে পড়তে হবে। আমাদের সিলেবাসে রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত ও সমানুপাত, দ্বিঘাতকরণ এবং ভেদ। তো যাই হোক, আমি পরপর অঙ্কগুলো তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম একদম পরপর তোমাদের সামনে শেয়ার করছি, যেটা কারণ 2 মার্কের অঙ্কগুলো এমন যেগুলো 3 মার্কে আসতে পারে বা 2 মার্কে আসতে পারে। তো তোমাদের যেটা করতে হবে, প্রথম আমরা চলে যাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে কি কি পড়বে দেখো, পেজ নম্বর 4-এ চলে যাও। পেজ নম্বর 4-এ গিয়ে দেখো প্রয়োগ 4, 5, একদম পৃষ্ঠা নম্বর বলছি, 4 নম্বর পৃষ্ঠায় 4, 5 প্রয়োগ। পেজ নম্বর 9-এ চলে যাও, 9 পৃষ্ঠায় দেখো 12, 13, 14 দাগে প্রয়োগ, 12, 13, 14 ভালো করে পড়বে। আচ্ছা, এবার আমরা চলে যাই পৃষ্ঠা নম্বর 10 নম্বর পৃষ্ঠায় চলে যায়। দেখো কোষে দেখি 1.2 এর 1 দাগ এবং 2 দাগ, যে পার্টগুলো রয়েছে ওগুলো ভালো করে পড়বে। তারপরে আমরা চলে যাব পেজ নম্বর 12। পেজ নম্বর 12 পৃষ্ঠায় দেখো 18 দাগে একটা অঙ্ক রয়েছে, ওটা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। পেজ নম্বর 13-তে 5 দাগ 6 দাগ 7 দাগ 8 দাগ 9 দাগ, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। আবার বলছি, পেজ নম্বর 13 পৃষ্ঠায় 5, 6, 7, 8, 9, পেজ নম্বর 16 পৃষ্ঠায় 21 দাগ এবং 22 দাগ। বোঝা গেল কি বললাম? আর তারপরে শর্ট রয়েছে, সেগুলো ভালো করে কমপ্লিট করবে। পেজ নম্বর 19 পৃষ্ঠায় 26 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নম্বর 25 পৃষ্ঠায় 33 দাগ এবং 34 দাগ মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নম্বর 27 পৃষ্ঠায় 38 দাগ এবং 39 দাগ মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নম্বর 28 পৃষ্ঠায় 40 দাগ এবং 43 দাগ। পেজ নম্বর 29 পৃষ্ঠায় তোমার 5, 6 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে অঙ্কগুলো বললাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দেখো অঙ্ক থেকে প্রথম কথা সাজেশন দেয় না, অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস করতে হয়। তার মধ্যে থেকে বেছে নিয়ে কিছু অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এর থেকে কমানো সম্ভব নয়, এবং শিক্ষক শিক্ষিকাদের মতামত এটাই। তারপরে চলে আসি অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার। অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে তোমাদের বলবো পৃষ্ঠা নম্বর 81 পৃষ্ঠাতে চলে যাও। সেখানে দেখো 17, 18, 19 পরপর 3টে অঙ্ক রয়েছে, 3টে অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার আমি পেজ নম্বর 82 পৃষ্ঠায় দাগের অঙ্ক আছে, দেখো 2 দাগ, 4 দাগ, 5 দাগ, 7 দাগ, 8 দাগ, এরকমভাবে দাগের অঙ্কগুলো কিন্তু রয়েছে। তো এর মধ্যে 2 দাগের তোমরা করবে 4 দাগ এবং 5 দাগ, 4 দাগে করবে 4-এর আবার 4, 3 দাগ, 5-এর করবে 2 দাগ এবং 3 দাগ, 7-এর করবে 2 দাগ, 8-এর করবে 1 দাগ। আবার বলছি, 2-এর করবে 4 দাগ 5 দাগ, 4-এর করবে 4 দাগ 3 দাগ, 5-এর করবে 2 দাগ 3 দাগ, 7-এর করবে 2 দাগ, 8-এর করবে 1 দাগ। এবার চলে আসি পেজ নম্বর 85 পৃষ্ঠায়। চলো পেজ নম্বর 85 পৃষ্ঠায় দেখো তোমরা করবে 35, 36, 37, এই 3টে অঙ্ক ভালোভাবে করবে। বোঝা গেল কি বললাম? এবার চলে আসি পরের পৃষ্ঠায়, অর্থাৎ পেজ নম্বর 87-তে। দেখো 87 পৃষ্ঠার যে শর্টগুলো রয়েছে, শর্টগুলো কিন্তু ভালো করে অবশ্যই করবে। তারপর যথারীতি তোমরা চলে যাও পেজ নম্বর 93 পেজে তোমরা চলে যাও 57 দাগের অঙ্কটা, দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পেজ নম্বর 93, 57 দাগ। আবারও বলছি, এবার চলে যাও তোমরা পেজ নম্বর 95-এর 61 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, পেজ নম্বর 96-এর 63 এবং 64 পরপর বইয়ের সঙ্গে দাগিয়ে নাও তোমরা, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার আমরা তারপরে যথারীতি পেজ নম্বর 99-এর শর্ট আছে, সেগুলো ভালো করে দেখবে। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা রয়েছে দ্বিঘাতকরণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং 3 মার্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই চ্যাপ্টার থেকে কি প্রশ্নগুলো দেখবে একটু দেখে নাও, ভালো করে প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে পেজ নম্বর 153, 153 পৃষ্ঠায় 3 দাগ এবং 4 দাগ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক।
এবার দেখো পেজ নম্বর 157 পৃষ্ঠায় কিছু কিছু অঙ্ক আছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলছি। পেজ নম্বর 157 পৃষ্ঠায় 2-এর ই দাগ এবং জি দাগ, কি বললাম, 2-এর ই দাগ এবং জি দাগ, 3-এর ডি, ই, বি এবং এফ, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। পেজ নম্বর 158 পৃষ্ঠায় 31 দাগ এবং 33 দাগ, পেজ নম্বর 159 পৃষ্ঠায় 36 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। আর বাদ বাকি যে শর্টগুলো আছে সে শর্টগুলো প্র্যাকটিস করবে। এবার চলে আসবো আমরা তারপরে যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ভেদ চ্যাপ্টারে। তোমরা বের করো পেজ নম্বর 189 পৃষ্ঠা। 189 পৃষ্ঠাতে দেখো প্রয়োগ 5 মোস্ট ইম্পর্টেন্ট। 190 পৃষ্ঠাতে রয়েছে প্রয়োগ 9 আর 10 মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নম্বর 191 পৃষ্ঠায় 12, 13, 14, 15, 16 একদম পরপর একটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে, 2 মার্কের জন্য কিন্তু অঙ্কটা। আচ্ছা, তারপরে চলে আসি 193 পৃষ্ঠায় 19 দাগ এবং 21 দাগের প্রয়োগটা। 194 পৃষ্ঠায় 22 দাগ, 23 দাগ, 24 দাগ, এই 3টে প্রয়োগ ভালো করে দেখবে। তারপরে আমরা চলে যাব যথারীতি আমাদের পরবর্তী পার্ট। এটা হয়ে গেল আমাদের বীজগণিতের সম্পূর্ণ অংশটা আমরা বললাম। এবার আমরা একটু পরিমিতি সম্পর্কে আলোচনা করে নিই। পরিমিতিতে আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে। আয়তঘন অর্থাৎ অধ্যায় 4, লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ অধ্যায় 8, গোলক অধ্যায় 12, লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায় 16। এবার কিন্তু আমাদের এই পার্ট থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, যার জন্য কিন্তু আমাদের একটু বেশি প্র্যাকটিস করতেই হবে। তো যাই হোক, আমি একটু নম্বর বন্টনটাও বলে দিই। এখান থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে 4টে এবছর। পরিমিতি থেকে 4 মার্কের প্রশ্ন 4টে, বোঝা গেল কি বললাম? অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা 4 মার্কের কোশ্চেন আসবে। আয়তঘন থেকে একটা, লম্ববৃত্তাকার চোঙ থেকে একটা, গোলক থেকে একটা, লম্ববৃত্তাকার শঙ্কু থেকে একটা, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা 4 মার্কের কোশ্চেন আসছেই। এছাড়াও 2 মার্কের কোশ্চেন কিন্তু আমাদের মোট আসবে 3টে এবছর। তো যাই হোক, 4 মার্ক বলো 2 মার্ক বলো কি কি প্র্যাকটিস করবে আমি বলে দিচ্ছি। প্রথম দেখো আয়তঘন চ্যাপ্টার অধ্যায় 4, পেজ নম্বর 69 পৃষ্ঠায় দেখো 4 দাগ এবং 7 দাগে একটা অঙ্ক রয়েছে, যেটা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো পেজ নম্বর 71 পৃষ্ঠায় 10 দাগে একটা অঙ্ক রয়েছে, যেটা 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পেজ নম্বর 72 পৃষ্ঠায় 14 দাগ এবং 15 দাগ, যেটা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পেজ নম্বর 73 পৃষ্ঠায় 16 দাগ এবং 18 দাগের অঙ্কটা 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পেজ নম্বর 74 পৃষ্ঠায় 13 দাগ এবং 15 দাগ, 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পেজ নম্বর 75 পৃষ্ঠায় 17 দাগ এবং 19 দাগ, 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলো বললাম, এগুলো করলেই কিন্তু একটা 4 এবং একটা 2 কমন পেয়ে যাচ্ছে, আশা রাখছি পাবে। আবার চলে আসি লম্ববৃত্তাকার চোঙে। এখান থেকে কোথায় একটা 4 মার্কের কোশ্চেন এবং একটা 2 মার্কের কোশ্চেন ইজিলি পাবে। তো প্রথম 141 পৃষ্ঠায় দেখো প্রয়োগ রয়েছে 3 নম্বর প্রয়োগটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 142 পৃষ্ঠায় প্রয়োগ 4, এটাও 4 মার্কের আসার সম্ভাবনা বেশি। 143 পৃষ্ঠায় রয়েছে প্রয়োগ 9 আর 7। 144 পৃষ্ঠায় প্রয়োগ রয়েছে 12 দাগের অঙ্কটা এবং 10 দাগের অঙ্কটা, দুটো। 144 পৃষ্ঠায় 10 এবং 12, 4 মার্কে আসতে পারে। আর 143 পৃষ্ঠায় যেটা বললাম 9 আর 7 দাগ, এটা কিন্তু 2 মার্কে আসার সম্ভাবনা। এবার আমি চলে আসি, দেখো 146 পৃষ্ঠায় চলে যাও, যেখানে কোষে দেখি 8-এ দেখো অঙ্ক রয়েছে 5 দাগ, 7 দাগ, 8 দাগ, 9 দাগ। এই 4টে অঙ্কের মধ্যে একটা আসবে, যেটা আমার মানে সব থেকে বেশি মনে হয়। যাই হোক, এই অঙ্কটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার চলে আসি গোলক। গোলকের আয়তনের একটা সূত্র আছে পেজ নম্বর 180 পৃষ্ঠায়, সূত্রটা 2 মার্কে আসতে পারে, দেখে রেখো। এবার চলে আসি তোমাদের যেটা 182 পৃষ্ঠা খোলো, সেখানে দেখো প্রয়োগ 9, 10, 11, এই 3টে অঙ্ক ভালোভাবে করো। 3টে অঙ্কের মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি। আবার সরাসরি চলে যাও পেজ নম্বর 184 পৃষ্ঠায়, সেখানে দেখো 8, 9, 10, 11, 13 এবং 14। আমি বলছি 8, 9, 10, 11, 13, 14, জাস্ট এই কটা অঙ্ক। আর ওদিকে তোমার প্রয়োগ 9, 10, এই যে 6টা আর ওদিকে 2টো, এই 8টা অঙ্ক করলে তোমরা একটা অঙ্ক পাবে, 4 মার্কে আশা রাখি। এবার চলে আসি আমরা তারপরে আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। একদম মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। সেখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে পেজ নম্বর 224 পৃষ্ঠায় 6, 7, 8 3টে অঙ্ক, 225 পৃষ্ঠায় 10, 11 দাগ, 226 পৃষ্ঠায় 12 দাগের অঙ্কটা, 227 পৃষ্ঠায় 9, 12 এবং 11 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে, বোঝা গেল কি বললাম? তাহলে 3টে পার্টের মূল যে 3টে পার্ট আমাদের রয়েছে, সেই 3টে পার্ট সম্পর্কে কিন্তু আমরা যথারীতি আলোচনা করে ফেললাম। সম্পাদ্য তোমাদের একদম বলে রাখি, একটা হচ্ছে পরিবৃত্ত এবং একটা হচ্ছে অন্তর্বৃত্ত। এই দুটো পার্ট ভালো করে করো, দুটো পার্ট ভালো করে করলেই কিন্তু তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। আর বৃত্তের স্পর্শক অঙ্কন থেকেও একটা আসবে, কিন্তু পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন যেহেতু সোজা, ওখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। তো অন্তর্বৃত্ত পরিবৃত্তটা সোজা, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। সম্পাদ্য একটা পড়লেই একটা। এবার চলে আসি
উপপাদ্য, উপপাদ্যতে আমি বলে দিচ্ছি একদম। উপপাদ্য নম্বর 32, এটা তোমরা পেজ নম্বর 59 পেয়ে যাবে। উপপাদ্য নম্বর 33 পেজ নম্বর 60 পেয়ে যাবে। উপপাদ্য 34 পেজ নম্বর 123 পেয়ে যাবে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 38, যেটা পেজ নম্বর 164 পেয়ে যাবে। এই পাঁচটা যদি চারটে যদি ভালো করে করো তাহলে একটা আসে উপপাদ্য। এছাড়াও আর একটা কথা বলে রাখি, উপপাদ্য নম্বর 40 এবং 42 ও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু উপরের যে চারটে বললাম ওই চারটে তো ভালো করে করবেই। আর উপপাদ্য নম্বর 40 যেটা তোমরা পাবে পৃষ্ঠা নম্বর 208 পৃষ্ঠায়, এবং উপপাদ্য নম্বর 42 যেটা তোমরা পাবে 215 পৃষ্ঠায়। সম্পাদ্য এবং উপপাদ্য সবই বললাম। আর দেখো আর একটা জিনিস যেটা তোমাদের বাকি থাকে সেটা হচ্ছে প্রয়োগ। তো তোমাদের বলবো প্রয়োগের জন্য কিন্তু উপপাদ্যগুলো সম্পূর্ণ করতে হয়, এবং টোটাল যে উপপাদ্যগুলো রয়েছে সেই উপপাদ্যগুলোর ভেতর থেকে প্রয়োগগুলো আসে, এবং নিজেকে তৈরি করতে অনেক সময় প্রয়োগ যে সবসময় বইয়ের মধ্যে থেকে আসে সেটা কোনো সম্ভব না, এবং প্রয়োগের সাজেশন দেওয়াটা কিন্তু যথেষ্ট টাফ। যদিও এর আগে কিছু ইম্পর্টেন্ট প্রয়োগ তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো একটু প্র্যাকটিস করো, কারণ ওটার লাস্ট মিনিট যেটা বলা যায় সেটা কিন্তু রেডি করা সম্ভবপর নয়। তো যাই হোক, এই হলো আলোচনা, এবং এর মধ্যে দিয়ে সমগ্র অঙ্ক বইটাকে একটা ছোট্ট ছকের মধ্যে বেঁধে তোমাদের সামনে শেয়ার করলাম। সামনেই পরীক্ষা, প্রিপারেশনটা চালিয়ে যাও, এবং যে অঙ্কগুলো বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আশা করি ভালো ফল পাবে। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।